হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, আমার বোনের বার্থডে। তো ব্লগ তো অবশ্যই হওয়া চাই। তো আমি এখন যাচ্ছি বাজারে। সকাল সকালেই বেরিয়েছি বাজার যাওয়ার জন্য। পরে হয়তো টাইম পাবো না, হয়তো আর কি টাইম পাবো না, মাকে একটু হেল্প করতে হবে রান্নাতে। তো সকালেই যাচ্ছি, আর বাইরে বেরিয়ে আমি ব্লগটা শুরু করেছি। তো চলো দেখা যাক কি কি নেই, আর আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে এসেছি গোসাইগাঁও বাজারে। তো অনেক সকাল সকাল এসেছি না, তাই কিছু কিছু দোকান খোলেনি। তো আমি প্রথমেই মিষ্টির দোকানে যাই, আর সেখানে গিয়ে মিষ্টি দই এসব নিয়ে তারপর চলে আসি কেক শপে। দোকানে ঢুকে আমি পছন্দ মতো একটা কেক আর পেস্ট্রি নিয়ে চলে যাই বাড়ি। যা যা বাজার করার ছিল হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছি। আর আধা রাস্তায় এসে বুনুকে ডাকলাম। এই তো বুনু, কারণ আমার ব্যাগ বেশি হয়ে গেছিলো, তো ভারী লাগছিল, তো বুনুকে বললাম যে একটু আয়, তার জন্য বুনু এসছে। এই যে আমার বুনু, সবাই উইশ করে দাও বুনুকে হ্যাপি বার্থডে। যারা যারা আমাকে উইশ করবে সবাইকে থ্যাংক ইউ। আশীর্বাদ করো বড়রা, যেন আমার বুনু অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর সব আশা ইচ্ছা যেন পূর্ণ হয়। তো চলো তাহলে বাড়ি গিয়ে কি কি করি দেখা হবে। বাজার করে নিয়ে আসছে ওই। তো চলো দেখা হচ্ছে পরে। প্রায় সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, মা ভিতরে আরও কিছু কিছু করছে, তো আমি এখানে বাইরে মাংসটা করছি। মাছও হয়ে গেছে, মাংসটা করে নিই, তারপর পায়েস বাকি আছে ওটা করে তারপর বুনুকে খেতে দেব। তো সব কিছু করার পরে লাস্টে একবারে ভিডিওটা অন করব। তো এখনের জন্য তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বুনুকে খেতে দেব। আজকের বার্থডে লাঞ্চ বুনুর জন্য যতটুকু পেরেছি আমি আর মা করার চেষ্টা করছি, বুনু হেল্প করেছে। তো যাই হোক, এখানে সাজিয়ে দিই আগে। বুনু অনেকটা হেল্প করেছে, আমরা যতটুকু পারলাম ওর যেগুলো পছন্দ সেগুলো করার চেষ্টা করেছি। আমার হাতের চিকেন বুনুর ফেভারিট, তো ও যেরকম পছন্দ করে খেতে আমি সেরকম ভাবেই বানানোর চেষ্টা করেছি, আশা করি পছন্দ হবে। ও বুনু বস, মা পায়েসটা খাইয়ে দাও। রাত্রিবেলা আশীর্বাদ করবে, এখন শুধু পায়েসটা খাইয়ে দেখ। কি কি করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। সাদা ভাত, তারপর ফ্রাইড রাইস, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, লেবু আছে, তারপর ডাল, মাছ, মাংস, চিকেন করেছি, আর ও বেশি পছন্দ করে চিকেনটাই, আর পাঁপড়, তারপর চাটনি, পায়েস, আর এখানে মিষ্টি, ক্ষীর দই, পেস্ট্রি, আর তার সাথে কিছু স্ন্যাক্স, চকলেট। তুই এখন খা, আর খেয়ে বল কেমন লাগলো খাবারগুলো। চিকেনটা খায় বল কেমন হয়েছে। আমার তোর হাতের চিকেন এমনি খুব ভালো লাগে। সেই 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 আমি মা বুনু খেতে বসেছিলাম, তো মার খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন বসে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। আর দুপুরের এতটুকুই ছিল বুনুর জন্য আয়োজন। রাতে দেখি কি সেলিব্রেট করা হয়, ছোট করেই কিছু সেলিব্রেট করব, শুধু কেক কাটা এইসবই। তো চলো তাহলে রাতে একবারে দেখা হচ্ছে। এই ভাইয়ের বার্থডে কয়েকদিন আগে গেল, মানে এপ্রিলে, এখন আমার বোনের বার্থডে। এই তো আমাদের ডেকোরেশন কমপ্লিট, ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি, কেমন লাগলো জানিও। এই হচ্ছে আমার বুনুর আজকের রাতের লুক। বুনুকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো ড্রেসটাও ইয়েলোই হয়ে গেছে, মানে এবারের থিমটা না অজান্তেই ব্ল্যাক গোল্ডেনের মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর বাবা আমি দুজনে আশীর্বাদ করব।
তো বুনুর বার্থডের সময় না প্রত্যেক বছর কিছু না কিছু থাকে, তাই সেরকমভাবে কিছু করা হয় না। তো এইবার চান্স পেয়েছি বুনুর জন্য কিছু করার, তাই আমি মা বাবা তিনজনে অনেক করে চেষ্টা করেছি যেন বুনুকে স্পেশাল ফিল করাতে পারি। আর আমি ওর জন্য না একটা স্পেশাল গিফট এনেছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো আজকে সেটা পূরণ করতে পেরেছি। আর এইটা ওর জন্য একেবারে সারপ্রাইজ, ও কিছুই জানে না, শুধু মা জানতো। তো তোমরা তো দেখবেই, আমি এরপরেই ওকে দেব। তো দেখো তোমরা কি দিয়েছি আমি ওকে। আসলে না ও আমাদের জন্য অনেক আদরের, তো সবসময় চেষ্টা করি যেন ওর সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। বিশেষ করে ও যে আমার জন্য কি সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো চলো বুনুকে গিফটটা দিই। তো আজকে হচ্ছে আমার বুনুর বার্থডে, তো এখন কেক কাটিং ছোট করে একটা সেলিব্রেশন করছি বাড়িতে। তো বুনুর জন্য আমি একটা জিনিস এনেছি যেটা ও জানে না, আমি জানি ও একটুকুও জানে না, কোনোভাবেই আমি জানতে দিইনি, মা শুধু জানে। তো এটা কি আমি এখন তোমাদেরকেও দেখাবো আর বুনুও দেখবে। এই যে বুনুর জন্য একটা সিলভার ব্রেসলেট এনেছি। এই যে আগে তো দেখে নাও কেমন হয়েছে। এখন আর এটা করতে হবে না। এই ডিজাইনটা আমি অনেক ভেবেচিন্তে এনেছি, তো বুনুর তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই ভালো, আমি ভাবিও নেই এটা। ও জানে না, আমি জানি। একদম জানে ও না। কোনোভাবে ওকে আমি একটু জানতে দিইনি, মাকেও বলেছি যেন না বলে। তো কেমন হয়েছে তোমরাও জানিও। ডিজাইনটা অনেক মানে ভেবে চিন্তে চুজ করেছি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বুনু। তোমরা তো দেখলেই আমি বুনুকে গিফটটা দিলাম, আর ওরও ইচ্ছা ছিল আমি জানি এরকম ব্রেসলেটের, কিন্তু বুনু কখনো বলেনি আমাকে, আর আমারও ইচ্ছা ছিল ওকে দেওয়ার, আর আমি দিয়েছি, আমি সেটা পূরণ করতে পেরেছি, তাই আমিও অনেক হ্যাপি। আর তোমরাও আমার বুনুকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক 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 বড় হয়, আর সুস্থ থাকে, আর যেন ভালো থাকে, আর সবসময় এরকমই হাসি খুশি থাকে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকদিন পর একটা ব্লগ করলাম, ইউটিউবে আসলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।